হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য 9, 10 এবং 11, 12 জন্য বেসিক্যালি যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রস্তুতির সিরিজে আমরা কমপ্লেক্স নাম্বারের একটা গুরুত্বপূর্ণ সেকশন এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো তোমরা বুঝতেই পারছো যে এক্সপোনেনশিয়াল যে ফাংশনটি রয়েছে এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। এর ডেফিনেশানটা কেমন এবং এই ডেফিনেশানের উপর ভিত্তি করে কী ধরনের 2 নম্বরের কোশ্চেনগুলো হবে, অর্থাৎ লেটেস্ট প্যাটার্ন অনুসারে তোমরা জানো যে 2 নম্বরের কোশ্চেনগুলো হবে, কী ধরনের 2 নম্বর কোশ্চেনগুলো হবে সেই সম্পর্কিত কয়েকটি আমরা কোশ্চেনগুলোকে নিয়েও, যেগুলো হচ্ছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের এই ফেসবুক পেজে প্রথম এসে থাকলে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে নাও, যাতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান এই সম্পর্কিত সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। তাহলে চলো বেসিক্যালি আমরা প্রথমেই জেনে নিই যে আমি আগেও বললাম যে আমরা এই ভিডিওতে কোন কোন জিনিসগুলো সম্পর্কে জানবো। এক্সপোনেনশিয়াল ফাংশন জিনিসটা কী, তার ডেফিনেশান কী, এবং তারপরে আমরা জানবো যে সেটাকে আমরা কীভাবে ফাংশানটিকে আমরা তার পোলার ফর্মে এক্সপ্রেস করব, সেই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে আমরা কয়েকটি 2 নম্বরের কোশ্চেনকে ডিসকাস করব এই টপিকের উপর। তাহলে দেখো, প্রথমে আমরা জানলাম কি যে এক্সপোনেনশিয়াল ফাংশানটিকে ডেফিনেশনটা কী। তো এর জন্য প্রথমে আমরা একটা কমপ্লেক্স নাম্বার জেড এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বারকে ধরে নেব। তো এই কমপ্লেক্স একটা ভেরিয়েবলকে ধরে নিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার কী করছি, এই জেটেরই এক্সপোনেনশিয়াল ফাংশানকে আমরা এখন ডিফাইন করব। এই যে কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা ধরলাম জেড, এই কমপ্লেক্স ভেরিয়েবলেরই আমরা যে এক্সপোনেনশিয়াল ফাংশান সেটাকে ডিফাইন করব। এবার এর যে এক্সপোনেনশিয়াল ফাংশান সেটাকে এক্সপ্রেস করা হবে, অর্থাৎ ডিনোট করা হবে ইএক্সপি জেড অথবা ইএক্সপি, যেহেতু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেহেতু আমরা সেখানে লিখব কি ইএক্সপি এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবার এটাকে ডিফাইন করা হচ্ছে কেমন, এটা তো ডিনোট করা হলো মানে এক্সপ্রেস করা হলো, কিন্তু এটাকে ডিফাইন করা হবে কেমন, মানে ডেফিনেশনটা কেমন হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে ইএক্সপি এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ এক্সপোনেনশিয়াল অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এইটা হচ্ছে তার ডেফিনেশান, অর্থাৎ যেটা হচ্ছে তোমার রিয়েল পার্ট থাকবে সেটা ই টু দি পাওয়ার এক্সের উপরে চলে যাবে, আর যেটা ইমাজিনারি পার্ট থাকবে সেটা তোমার সাইন এবং কসের তোমার ভেরিয়েবলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে কি তার ডেফিনেশানটা। তাহলে ডেফিনেশান কী হয়ে গেল এক্সপোনেনশিয়াল ফাংশানের, এইটা যে ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এবার চলো এর পোলার ফর্মেশানটাকে, মানে পোলার ফর্মে এটাকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে দেখে নিই। প্রথমে দেখো একই রকমভাবে এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স ভেরিয়েবল, যেটা হচ্ছে নন জিরো কমপ্লেক্স ভেরিয়েবল আমরা নিয়ে নিচ্ছি, এবং এর পোলার রিপ্রেজেন্টেশনের জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি কি যে এর পোলার ফর্মটা হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। যেহেতু এখানে আরটা হচ্ছে পজিটিভ এবং লগ আরটা তাহলে কি অবশ্যই পজিটিভ হবে এবং রিয়েল নাম্বার হবে, সেহেতু আর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, মানে এটা কি মডিউলাস, এই আরটাকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ আর। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা আরটাকে কেমনভাবে এক্সপ্রেস করতে পারবো, আর প্লাস আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার, মানে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কেমন এক্সপোনেনশিয়াল ফাংশনের আকারে ই টু দি পাওয়ার লগ এ, এখানে এর জায়গায় কি আছে আর আছে, এইটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ আর। ক্লিয়ার? এবার দেখো এই আর এর জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমরা ধরেছিলাম কি এর পোলার ফর্মটা হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে আর এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার কস লগ আর বসিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার লগ আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার দেখো তাহলে এখানে তাহলে এটা কী হয়ে যাবে বলো, আমরা দেখো অ্যাকচুয়ালি এখান থেকে একটা জিনিস জানলাম কি যে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালস অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এবার যেমন আমরা এখান থেকে পাশে এলাম ঠিক একইভাবে রিভার্স অর্ডারেও এখান থেকে এখানে আসতে পারবো। তো এখানে সেইটাই করা হয়েছে যে যেহেতু এই যে টু দি পাওয়ারটা ই টু দি পাওয়ার এটাই কোথায় চলে আসবে, এক্সের আন্ডারে চলে আসবে, তাহলে এক্সপোনেনশিয়াল অফ আর যে এই যে মানটা থিটার মানটা এটা তোমার কোথায় চলে আসবে, ইমাজিনারি পার্টে চলে আসবে। তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট অফ
লগ আর প্লাস আই থিটা। এটা তোমার কী হয়ে যাবে, এটা হচ্ছে তাহলে পোলার ফরমেশান। কার, যে নন জিরো কমপ্লেক্স নাম্বারটা আমি ধরেছিলাম তার পোলার ফরমেশান। তাহলে আমরা দুটো জিনিস প্রথমে জেনে নিলাম, একটা হচ্ছে কি যে এক্সপোনেনশিয়াল ফাংশানটা বলতে কাকে বোঝানো হয়, এবং সেই এক্সপোনেনশিয়াল যে ফাংশান অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল তাকে আমরা কিভাবে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি। এবার চলো দেখে নেওয়া যাক এই সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো। এই এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো। এইগুলো বেসিক্যালি 2 নম্বরের কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট চলে আসবে এখান থেকে। ফাইন্ড দি কমপ্লেক্স নাম্বার জেড, তোমাকে জেড একটা কমপ্লেক্স নাম্বারকে বের করতে হবে। সেটা হচ্ছে কেমন, যে ইএক্সপি জেড ইকুয়াল টু -1, এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু -1। এই ধরনের কোশ্চেনের জন্য প্রথমে আমাদের কাজ কী হবে, -1টাকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করা। তো এটার জন্য দেখে নাও প্রথমে আমরা ধরে নিচ্ছি কি যে জেডটা ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। জেড যে তোমার কমপ্লেক্স নাম্বারটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারি কেমন, এক্স প্লাস আই ওয়াই। তাহলে ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু -1। তাহলে ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা পাবো। তারপরে আমরা কী পাবো, তোমার ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াইকে আমরা যদি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশানের আন্ডারে লিখি তাহলে কী হয়ে যাবে, ডেফিনেশন থেকে লিখলে কেমন হয়ে যাবে, যে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই ইকুয়াল টু -1। এবার এখান থেকে বলো তুমি যে ইমাজিনারি পার্টের সঙ্গে তোমার রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টটা গুণ হবে, মানে ইকুয়াল করা হবে, মানে কম্পেয়ার করা হচ্ছে আর কি এখানে। তো রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টটাকে কম্পেয়ার করা হচ্ছে এবং ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটাকে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ইকুয়াল টু তোমার হয়ে যাবে কত, -1, আর ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 0। এবার এই 0কে আমরা কেমন লিখতে পারবো বলো, 1 × 0, আর এই -1কে কেমন লিখতে পারবো, 1 × -1। তো এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্সের মানটা কত হয়ে যাবে, 1। এখানে ই টু দি পাওয়ার এক্সের মানটা কত হয়ে যাবে, 1। তো এই কারণে বলা হচ্ছে কি যে এখান থেকে আমরা বলবো যে ই টু দি পাওয়ার এক্সের মানটা হচ্ছে কত, 1, আর কস ওয়াই ইকুয়াল টু -1 আর সাইন ওয়াই ইকুয়াল টু 0। এবার তোমাকে এখান থেকে বের করতে হবে যে কোন নাম্বার তোমার কোন ওয়াইয়ের ভ্যালু কত হলে কস ওয়াইয়ের ভ্যালুটা -1 হবে এবং সাইন ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে। দেখো এর জন্য আমাদের প্রথমে যে কিভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার যে মডিউলাস এবং অ্যামপ্লিটিউডগুলো সেগুলোকে বের করে সেটা তোমাকে জানতে হবে। তো মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বের করানোর প্রসেসটা কি, দেখো আমাকে একটা কথা বলো, কোন কোয়াড্রেন্টে তোমার কসের ভ্যালুটা নেগেটিভ হবে এবং সাইনের ভ্যালুটা পজিটিভ হবে, প্রথমে এইটুকুই বের করাও। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে কসের ভ্যালু নেগেটিভ এবং সাইনের ভ্যালু পজিটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কসের ভ্যালু নেগেটিভ এবং সাইনের ভ্যালু পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলেছি কি কসের ভ্যালু কখন -1 হবে, কসের ভ্যালু পাইতে গিয়ে -1 হবে। তাহলে এখানে আমরা জানি কি 2n পাই, মানে এর যে ভ্যালুগুলো আসছে তা কেমন দেখো, এই যে 3 পাই, প্রথমে আমরা এখান থেকে 0 থেকে শুরু করলাম, এটা π/2, এটা হচ্ছে পাই, তারপর এটা কত 3π/2, এখানে আবার চলে আসবে কত 2 পাই, এটা 5π/2, এটা হচ্ছে কত 3 পাই। এবার দেখো এখানকার যে টার্মগুলো আছে রিপিট করবে বারবার, পাই, 3 পাই, 5 পাই, এরকমভাবে রিপিট করবে। তো এই জন্য এটাকে আমরা জেনারেল ফর্মে লিখি কেমন, যে এটা হচ্ছে অড যেহেতু তাহলে কেমন হবে বলো, 2n + 1। অডগুলোকে আমরা জেনারেল ফর্মে লিখলে কেমন হবে, 2n + 1, তাহলে 2n + 1 পাই। এবারে এই যে n এর ভ্যালুটা এটা তোমার কেমন হয়ে যাবে, n এর ভ্যালুটা যে কোনো ইন্টিজার হয়ে যাবে। এই কারণে আমরা এখানে বলি কি যে কসের ভ্যালুটা নেগেটিভ এবং সাইনের ভ্যালুটা পজিটিভ। এই ক্ষেত্রে এই সেকশনের জন্য তোমার কি হয়ে যাবে, 2n + 1 পাই, এটা হয়ে যাবে ওয়াইয়ের যে ভ্যালুটা। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে, 2n + 1 পাই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে কস ওয়াইয়ের ভ্যালু -1 এবং সাইন ওয়াইয়ের ভ্যালু 0, এটা কোন সমস্ত ওয়াইয়ের ভ্যালুর মানের জন্য হবে, সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুর মানটা বা ওয়াইয়ের মানটা যখন 2n + 1 পাই এই মানটা যখন হবে, যেখানে nটা হচ্ছে একটা ইন্টিজার, যে কোনো ইন্টিজার। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম বলো, এক্স পেয়ে গেছি আর ওয়াইও পেয়ে গেছি। তাহলে আমরা জেটের ভ্যালু বের করতে গেলে কী জানি আমরা, জেড = x + iy। তাহলে এখানে মানটা এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা বসে দিলে পেয়ে যাবো। দেখো এক্সের মানটা কত বেরিয়েছে বলো, এক্সের মানটা এখান থেকে e⁻x = 1 মানে কি, e⁻x = e⁻0। তাহলে এটা এখান থেকে বলবো আমরা কি যে x = 0। তাহলে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালুটা কত 2n + 1 পাই। তাহলে এখান থেকে আমরা বলবো কি যে জেড = 2n + 1 পাই, আর যেহেতু ওয়াইয়ের সঙ্গে আই যুক্ত ছিল পাই আই। তাহলে এটা কি বেরিয়ে গেলো, জেটের ভ্যালুটা বেরিয়ে গেল। বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ আছে এখানে, প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নিতে পারছো। নেক্সট চলো 2 নম্বর কোশ্চেনটাকে একটু ডিসকাস করে নেওয়া যাক। সেটা হচ্ছে কি যে ফাইন্ড দি কমপ্লেক্স নাম্বার জেড সাচ দ্যাট e⁻2x + 1 = i।
এখানে দেখো ঠিক একইভাবে এখানেও কাজ করব আমরা, যে জেড ইকুয়াল টু আমরা ধরে নেব এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু আমরা ধরে নেব কি এক্স প্লাস আই ওয়াই। এবার এটাকে ধরার পর আমরা এই ইকুয়েশানে আমরা বসিয়ে দেবো, এই যে ইকুয়েশনটা আমাদের গিভিন দেওয়া আছে, গিভিন আছে, এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, জেটের মানটাকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করে নেব। তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলে তাহলে এক্সপোনেনশিয়াল অফ টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু আই থেকে আমরা কী পাবো, এক্সপোনেনশিয়াল অফ টু এক্স প্লাস টু আই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে এখানকার টু এক্স প্লাস ওয়ান প্লাস টু আই ওয়াই ইএক্সপি, তাহলে এটা হচ্ছে তোমার কি এক্সের ফর্ম। তাহলে আমরা জানি কি যে ইএক্সপি অফ এক্স প্লাস আই ওয়াই এটা সমান কী হয়, ই টু দি পাওয়ার এক্স, মানে রিয়েল পার্টটা উপরে চলে আসবে, আর তোমার যে সাইন এবং কসের সঙ্গে যে কোনটা আসবে সেটা কত হয়ে যাবে, যেটা ইমাজিনারি পার্টে থাকছে। তাহলে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, এখানে রিয়েল পার্ট কোনটা টু এক্স প্লাস ওয়ান, এই কারণে আমরা লিখতে পারবো কি যে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হোল ইন্টু কস টু আই প্লাস আই সাইন টু আই। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে আমরা স্পষ্টভাবে দুপক্ষকে তুলনা করব। এখানে কি হয়ে যাবে বলো, এখানে যেহেতু আই আছে এই কারণে রিয়েল পার্টটা জিরো, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান কস টু ওয়াই ইকুয়াল টু জিরো, কারণ এখানে রিয়েল পার্টটা জিরো। ঠিক একইভাবে তাহলে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। আর কেন দেখো একটা জিনিস, এই যে ও জিরোকে আমরা কীভাবে লিখতে পারবো, ওয়ান ইন্টু জিরো, আর এই ওয়ানকে কেমন লিখতে পারবো, ওয়ান ইন্টু ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছ যে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা কত, ওয়ান, আর এখান থেকে আমরা বলতে পারবো কি যে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। তো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান, এখান থেকে আমরা টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো পেয়ে যাবো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু পেয়ে যাবো। এটা তো এক্সের ভ্যালু বেরিয়ে গেল। ওয়াইয়ের ভ্যালু কত হবে বলো, কস টু ওয়াই ইকুয়াল টু জিরো এবং সাইন টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কসের ভ্যালু হচ্ছে পজিটিভ এবং সাইনের ভ্যালু নেগেটিভ। এটা কখন হবে, সাইনের ভ্যালু নেগেটিভ বলবো না, সাইনের ভ্যালু পেয়েছে পজিটিভ। তো এটা কখন হয়, বেসিক্যালি কসের ভ্যালু পজিটিভ এবং সাইনের ভ্যালু পজিটিভ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে কোথায় হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এইখানে জিরো থেকে শুরু হচ্ছে, এখানে কত থেকে শুরু হচ্ছে দেখো, জিরো থেকে শুরু হচ্ছে, এটা পাই বাই টু, আর এটা কত হবে তোমার, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু, তাহলে এটা কত হয়ে যাবে টু পাই, এখানে কত হয়ে যাবে তাহলে ফাইভ পাই বাই টু। এবার দেখো এই সেকশানে মানগুলোকে আমরা কেমন পাচ্ছি, পাই বাই ফাইভ পাই বাই টু, মানে সরি পাই বাই টু, ফাইভ পাই বাই টু, তারপরে তোমার চলে আসবে কি নাইন পাই বাই টু, নেক্সট পার্টে যখন রিপিট করবে নাইন পাই বাই টু হবে। তার মানে এর যে মানগুলো কেমন আসছে বুঝতে পারছো, এটা হচ্ছে কি ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু, এর জেনারেল ফর্মে এই যে মানগুলো আসছে এটা কোন আন্ডারে থাকবে বা কিসের আকারে থাকবে, জেনারেল ফর্মের আকারটা ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এবারে এন এর মানটা যে কি, যে কোনো ইন্টিজার, তাহলে আমরা বলতে পারবো কি যে এখান থেকে টু ওয়াইয়ের মানটা কত হবে, কারণ এখানে যে কম্পেয়ার করা হবে কার সঙ্গে করা হবে, টু এন প্লাস ওয়ানের সঙ্গে, টু ওয়াইয়ের সঙ্গে করা হবে। তাহলে এখানে টু ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাবে, টু ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু, ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু। এই দুইটা এই পাশে চলে গেলে এটা দুইয়ের সঙ্গে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, পাই বাই ফোর। তাহলে ফোর এন প্লাস ওয়ান পাই বাই ফোর, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছি কত, মাইনাস ওয়ান বাই টু, আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি ফোর এন প্লাস ওয়ান পাই বাই ফোর, যেখানে এনটা হচ্ছে একটা ইন্টিজার, যে কোনো ইন্টিজার। তো এই মানগুলো এখানে বের করানো হয়েছে, তোমরা দেখে নেবে, ডিসকাস করে নেবে। তো এটার জন্য যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে, এবং এই সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান পেতে চাইলে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল দেওয়া হয়েছে, লিঙ্কের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে, সেই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করলে এর পিডিএফ এবং এই সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখান থেকে তুমি তাহলে কী পেয়ে যাবে, যে জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু প্লাস ফোর এন প্লাস ওয়ান পাই বাই ফোর, এবং আই থাকবে কারণ এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে এক্সের ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি কত, মাইনাস ওয়ান বাই টু, আর ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে ফোর এন প্লাস ওয়ান পাই বাই ফোর আই। তাহলে এটা কী বেরিয়ে গেলো আমাদের, এটা বেরিয়ে গেলো জেটের ভ্যালু, যেটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তো এইভাবে আরও কয়েকটা কোশ্চেন রয়েছে, এই সমস্ত ভিডিওগুলোর পিডিএফ তোমরা ডিসকাস করে নেবে। আমি এগুলোর পিডিএফ তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। তোমরা যদি গ্রুপে জয়েন এখনও পর্যন্ত হয়ে না থাকো তাহলে দ্রুত ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে এই সমস্ত পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এত দূর পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।